নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। গরমের শুরু থেকেই পটল খেতে খেতে যদি আর পটল খেতে ভালো না লাগে, তাহলে পটলের একঘেয়েমি রেসিপি ছেড়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। নিরামিষ পটলের এই রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। একদম একটা ইউনিক নতুন টেস্ট এই রেসিপিতে আপনারা পাবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন পটলগুলোকে গ্রেট করে নিয়েছি। পটলের খোসাটাকে আপনারা না ছাড়াতেও পারেন, খোসা সহই কিন্তু পটলটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা গ্রেটারের এই রকম বড় মুখটা দিয়ে পটলটাকে ঝুরঝুরে করে গ্রেট করে নেবেন। নিয়েছি এখানে একটা আলুর খোসাটাকে ছাড়িয়ে ঠিক গ্রেটারের যেই মুখটা দিয়ে পটলটাকে গ্রেট করেছি সেই মুখটা দিয়ে কিন্তু আলুটাকে আমরা গ্রেট করব। তবে আলুটাকে ঠিক একইভাবে এইভাবে টানতে হবে, মানে ওপর নিচ করে কিন্তু টানলে আলুটা বেশি মিহি হয়ে যাবে, সেটা আমাদের চাই না। তাই এই রকম একই লেভেল করে আলুটাকে টেনে আমাদের আলুটাকে ঝুরঝুরে করে গ্রেট করে নিতে হবে। দেখুন নিশ্চয়ই বোঝাতে পেরেছি, আলুটাকে ঠিক এই রকম করে গ্রেট করে নেব। তবে আলু গ্রেট করে নেওয়ার পর আলুটাকে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের জলে ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু আলুর মধ্যে কষ থাকে বা স্টার্চ থাকে, তাতে করে আলুটা কিন্তু লালচে হয়ে যাবে কিছুক্ষণ পর। তাই যাতে সেটা না হয় তার জন্য সঙ্গে সঙ্গে আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আলুর ভেতরে থাকা স্টার্চ বা কষটাকে আমরা ধুয়ে ফেলে দেব। দেখুন এই লাল জলটাই কিন্তু আলুর স্টার্চ বা কষ। খুব ভালো করে আলুটাকে দুবার ধুয়ে আলুটাকে আমরা একটা ছাঁকনির ওপর রেখে দেব, যাতে করে আলুর মধ্যে থাকা এক্সট্রা জলটা ভালো করে ঝরে যায়। মিনিট পাঁচেক পর আলুর জলটা ঝরে যাওয়ার পর পাত্র থেকে জলটাকে ভালো করে ফেলে দিয়ে এবার জল ঝরিয়ে নেওয়া আলুটাকে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার গ্রেট করে নেওয়া পটলটাকেও কিন্তু নিয়ে নিচ্ছি। আর পটলের মধ্যে যদি শক্ত বীজ থেকে থাকে বীজগুলোকে আপনারা বাদ দিয়ে নেবেন, না হলে বীজটা মুখে পড়লে আমাদের খেতে কিন্তু ভালো লাগে না। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা ছোট টুকরো করে কেটে নেওয়া লঙ্কা, তার সাথেই দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া, দিচ্ছি 1 টেবিল চামচ মতন পোস্ত। তবে মশলার পরিমাণগুলো আপনারা যতটা বানাচ্ছেন সেই হিসাবে বুঝে নিয়ে দেবেন। পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ, কিছুটা লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন একটু মিষ্টি, আর তার সাথেই দিচ্ছি আদা বাটা। এবার এই সমস্ত মশলা দিয়ে আলু আর গ্রেট করে নেওয়া পটলটাকে আমরা ভালো করে মেখে নেব। এই মশলাগুলো দিয়ে কিন্তু এই আলু আর গ্রেট করে নেওয়া পটলটাকে আমাদের একটু ভালো করে এরকম চেপে চেপে মেখে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো এই আলু আর পটলের মধ্যে ঢোকে। খুব ভালো করে মেখে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার ঢাকা দিয়ে মিনিট 5 এটাকে রেস্টে রাখবো। 5 মিনিট পর ফিরে এসেছি। আলু পটল মশলার সাথে মেখে নেওয়ার ফলে বেশ নরম হয়ে গেছে, আর এর থেকে দেখতেই পাচ্ছেন অল্প অল্প জল ছেড়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেসন। আমি যে পরিমাণ তৈরি করছি তাতে এখানে আমি 2 হাতা মতন বেসন দিচ্ছি, আর তার সাথেই দিচ্ছি 1 হাতা চালের গুঁড়ো। মানে যতটা বেসন নেবেন তার হাফ চালের গুঁড়ো নেবেন। এই রেশিওটা কিন্তু আপনারা যদি ঠিকঠাক মেনটেন করে বানান তাহলে কিন্তু এটা খেতে ভালো হবে। বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে এবার জল ছাড়াই কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর একদমই জল দেবেন না, জল ছাড়াই সহজেই এটা মেখে নিতে পারবেন। আর খুব বেশি বেসন বা চালের গুঁড়ো কিন্তু দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এটাকে মেখে নেওয়ার পর কড়াইতে পরিমাণ মতন তেল ভালো করে গরম করে নিয়েছি, আর এর থেকে ঠিক এই রকম ছোট ছোট করে বল করে নিয়ে আমরা এগুলোকে ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো, আর এগুলোকে একটু ফাঁকা করে দিয়ে আমরা ভেজে নেব। তেলের মধ্যে ছাড়ার পর কিছু সময় অপেক্ষা করব, তারপর খুবই সাবধানে এগুলোকে উল্টে পাল্টে বেশ একটু সোনালি করে ভেজে নেব। তবে খুব বেশি তাড়াহুড়ো করবেন না, তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। উপরটা রং ধরে গেলেও কিন্তু ভেতরটা কাঁচা থাকলে খাবার সময় এগুলো ভালো লাগবে না। তাই একটু সময় ধরে ধৈর্য ধরে যাতে এটা ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়, আমাদের ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
বাকি যে ব্যাটারটা রয়েছে তার থেকেও কিন্তু একইভাবে তুলে নেব। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে গ্রেভি বানিয়েও খেতে পারেন, মানে ভাতের পাতে যদি আপনারা এগুলোকে খান তাহলে কিন্তু এগুলোকে গ্রেভির মধ্যে দিয়েও রান্না করে অবশ্যই খেতে পারেন। দেখুন এগুলোকে আমি এই রকমই রাখছি। গরম ভাতে একটুখানি ঘি আর কাঁচা লঙ্কার সাথে এই পটলের নিরামিষ রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়াও আপনারা এখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে খিচুড়ির সাথেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, অসম্ভব ভালো লাগে খেতে। বা চায়ের সাথেও কিন্তু সন্ধ্যাবেলা মুড়ির সাথে খেতে পারেন। রেসিপিটা একদম রেডি। ওপর থেকে হয় মুচমুচে আর ভেতরটা হয় দারুণ সুন্দর টেস্টি। তো এই নিরামিষ পটলের রেসিপি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই পটলের নিরামিষ রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।